মায়ের কোলের ভিতরে তুমি পেশাব করে দিয়েছো, তোমার জনম দুঃখিনী মা নিজে ভিজে জায়গায় শুয়েছে, কিন্তু তার কোমলমতি বাচ্চাটাকে ভিজে জায়গায় শুইতে দেয় নাই। ও বন্ধু, তোমার তো মনে নাই, তোমার বাসার ভিতরে সব মানুষের খাওয়া হয়ে গেল, গর্ভধারিণী মা যখন খেতে গেল, এমন সময় 2-4 লোকমা ভাত দেওয়ার পরে ওই পেটের সন্তান নাড়াচাড়া দিয়ে উঠছে। নাড়াচাড়া দিয়ে ওঠার কারণে মায়ের সব খাবার হলো না, গল গল করে মা সব বমি করে ফেলে দিয়েছে। ও বন্ধু, এমন শুধু একটা দিন নয়, 10 মাস 10 দিন মাকে এমন কষ্ট দিয়েছ। ওই মা তোমার পেটে ধরার কারণে দীর্ঘদিন রাতের মধ্যে ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নাম শুনেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে কাঁদে। রাসূল আমার বলে, আবু হুরায়রা কেন কাঁদো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরাবাতনি উম্মি, আমার মা আমাকে মেরেছে, এই জন্য কাঁদতেছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তোমার জনম দুঃখিনী তোমাকে মেরেছে, এই জন্য আমার কাছে এসে কাঁদো। ও আবু হুরায়রা রে, দুনিয়ার সব মানুষের বিচার আমি নবী করতে পারি, কিন্তু মা যদি তোমার গায়ে হাত দেয়, আবু হুরায়রা, ওই মায়ের বিচার আমি নবী করতে পারি না। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমার বাবাজিরা, মায়ের সাথে ভালো ব্যবহার করবা। হযরত আবু হুরায়রা বলে, রাসূলুল্লাহ, মায়ের নামে আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই। নবী আমার বলে, আবু হুরায়রা কেন আসছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার মা ছাড়া আর কেউ নেই। ও নবী, আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে। ও নবী, আমার মাকে আমি বড় ভালোবাসি। আল্লাহর নবী একদিন সব সাহাবীদেরকে 2টা করে খেজুর দিলেন। জোরে বলেন, কয়টা? তবাকাতে সাআদের মধ্যে উল্লেখ করেছেন, সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরতে আবু হুরায়রাকে আল্লাহর নবী 2টা খেজুর দিলেন। সব সাহাবীরা খিদের যন্ত্রণায় 2টা খেজুর এক মুহূর্তে খেয়ে ফেলল, কিন্তু আবু হুরায়রা একটা খেজুর খেয়ে আর একটা পকেটে ঢুকায় ফেলল। রাসূল আমার বলে, আবু হুরায়রা, এমন প্রচন্ড খিদের মুহূর্তে তোমাকে 2টা খেজুর দিলাম, একটা খাইলা আর একটা পকেটের মধ্যে ঢুকাইলা, কারণ কি বুঝলাম না। আবু হুরায়রা বলে, ও নবী, আমি এখানে খেজুর খাবো আর বাড়িতে আমার জনম দুঃখিনী ক্ষুধার্ত হয়ে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে পেয়ে কিছু খেতে পারি না, এই খেজুরটা আমার মায়ের জন্য রাখছি। ও নবী, আমার মাকে পেয়ে আমি কিছু খেতে পারি না। এই আবু হুরায়রা নবীজির কাছে এসে কাঁদে। রাসূল বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা বলে, নবী গো, আমার মা আমি সারা দুনিয়ায় কেউ নাই। ও নবী, আমি আপনার উপর ঈমান আনছি, আমার মা ঈমান আনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, কোনো আপত্তি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার উপর ঈমান আনার কারণে আমি আবু হুরায়রা জান্নাতে যাব, আর আমার জনম দুঃখিনী জাহান্নামের মধ্যে কষ্ট করবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও নবী, আপনি তো রহমতের নবী, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার আলের মা বোনেরা, এবার আল্লাহর নবী তার 2 হাত মুবারক আকাশের দিকে তুলে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ও মালিক, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা দৌড় শুরু করলেন। সাহাবীরা বলে, আবু হুরায়রা কেন দৌড়াও? আবু হুরায়রা বললেন, দাউনি, আমাকে ছেড়ে দাও। ও আমার সাহাবী ভাইরা, আমাকে ছেড়ে দাও। বলে, আবু হুরায়রা কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলে, আমার মায়ের জন্য আজকে পয়গম্বর দোয়া করছে, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা দৌড়াইয়া আগে বাড়ি পৌঁছাই নাকি আল্লাহর নবীর দোয়াটা আরশে আজিমে আগে চলে যায়। সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির আঙিনায় গিয়ে গোসলের আওয়াজ শুনতে পাইলেন। আবু হুরায়রার মা বলল, আবু হুরায়রা, ঘরের মধ্যে প্রবেশ করো না, আমি গোসল করতেছি। আবু হুরায়রা বলে, মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, ইতিপূর্বে আমার মায়ের আওয়াজের মধ্যে আমি শিরকের গন্ধ পাইতাম, কিন্তু আল্লাহর নবীর দোয়ার পর আমার মায়ের আওয়াজের মধ্যে আমি তাওহীদের ঘ্রাণ পাইতেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত আবু হুরায়রার মা গোসল শেষ। হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, দেরি করো না, আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে এসে হযরত আবু হুরায়রার মা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনার? যাদের কষ্ট হইতেছে না, জোরে একবার আল্লাহকে ডাক দেন, আরো জোরে আল্লাহ বলে ডাক দেন। আমার ভাইরা, এজন্য এই জমিনের মধ্যে আমাদের মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করার দরকার আছে না? মা বাবার হক এমন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তবে মা বাবার একটু বোঝার দরকার আছে না? অনেক মা বাবা আছে সন্তানের উপর জুলুম করে। মা বাবারও তেমন হইতে হবে। আপনি আপনার সন্তানের উপর, এক সন্তানের উপর জুলুম করেন। অনেক মা বাবা আছে মেয়েদের উপর জুলুম করে, মেয়েদেরকে জায়গা জমি ঠিক মতো দেয় না, আছে না? বলেন। আবার অনেক মা বাবা আছে মেয়েদের প্রতি বেশি ইহসান করতে যে সন্তানদের ফকির বানায় দেয়, আছে না? বলেন। এই সন্তান দুনিয়ায় আপনার কোন প্রতিশোধ ঠিক নিতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ধরা একটা আছে না? নাই? ও মুনেসাসানা, এত খুশি হয় না মা বাবার ফজিলত শুই না যে আজকে বাড়ি যে সন্তান ইচ্ছা মতো ধুয়ে দেব না। আপনার আগে ঠিক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার হতে হবে এমন বাপ যে আপনার উপর কোনো আপত্তি নেই, যেমন বাপ ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ওরকম বাবা হতে হবে। এমন বাবা হওয়ার পরে এরপরে আপনি ওই আচরণটা দাবি করবেন। হ্যাঁ, কোন বাপ যদি অন্যায় করে এই বিচারটা করবেন কে? কিন্তু মা বাবার বিচার সন্তান হাতে করতে পারবে না। রাসূল আমার তিন শরীফের বর্ণনা, কষ্ট হইতেছে আপনাদের? নবী একদিন মেম্বারের উপর উঠে আমিন বললেন 3 বার। জোরে বলেন, কয়বার? 3 বার। হযরতে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই বসো, খালি দৌড়াদৌড়ি করো, লোকরা তোমার দিকে চেয়ে থাকে। আল্লাহর নবী সাহাবায়ে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমিন বললেন কেন? বুঝলাম না। রাসূল বললেন, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে পেয়ে যেই সন্তানটা মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আর জিবরাইলের দোয়ার কারণে আমি নবী আমিন বলেছি। তো আমার ভাইরা, আল্লাহর নবী আমিন বলছে, ওই দোয়াটা মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? জরুরি। এক সাহাবী এসে বলে, বুখারীর বর্ণনা, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার কে পাবে? আমার বন্ধু নবী আমার বলে, উম্মুকা, তোমার মা। সাহাবী বলে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় পর্যায়ে কে আমার কাছে ভালো ব্যবহার পাবে? নবী আমার বললেন, উম্মুকা, তোমার মা। তৃতীয় পর্যায়ে কে? নবী আমার বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থ পর্যায়ে কে? নবী আমার বলেন, আবুকা। 4 নম্বরে হলো তোমার বাবা। ও বন্ধু, মায়ের হক হলো 3 বার, বাবার হক হলো 1 বার। এর কারণটা কি? তোমার তো মনে নাই, গভীর রজনীতে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, অনেক সময় দিনের মধ্যে খাবার খাইতে পারে নাই। আমার বন্ধুরা, এমন জনম দুঃখিনী মা। আল্লাহর নবী বলেন, ও গর্ভধারিণী মা, টেনশন করো না। গর্ভের সন্তানের কারণে তোমরা যারা সারা রাত ঘুমাতে পারো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেন। আর যে সমস্ত মা বোনেরা গর্ভের সন্তানের কারণে
রাত্রে বেলা ঘুমাইতে পারো না, এবার দিনের বেলা কিছু খাইতে পারো না। ও মা, টেনশন করো না, টেনশন করো না। দিনের বেলা খেতে না পারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সারা দিন নফল রোজা রাখার সব আমলনামায় দিয়ে দেয়। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই জনম দুঃখিনী মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, তুমি তো বোঝো নাই। যখন ডেলিভারির সময় চলে আসলো, মায়ের মুখটা ছোট হয়ে গেল। স্বামীকে বলে, প্রাণের স্বামী, এবার বুঝি আমি আর বাঁচবো না, আমাকে মাফ করে দেন। ওই রইল আপনার ঘরের চাবি, ওই রইল আপনার ঘরের আসবাবপত্র। ও বন্ধু, জনম দুঃখিনী মার যখন গর্ভের সময় চলে আসলো, বাচ্চা প্রসবের সময় যখন হয়ে গেল, যখন সূতিকা গৃহে ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়া হয়, এবার যখন রক্ত শুরু হয়, মায়ের যখন 33টা কলিজা ছেঁড়া যন্ত্রণা শুরু হয়, মা ছাড়া এই ব্যথা দুনিয়ার কেউ বুঝে না। এমন কষ্টের পর মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করার পরে যখন সন্তান দুনিয়ায় আসে, আল্লাহ পাক ওই মায়ের ভিতরে একটা ফিলিংস, একটা টেন্ডেন্সি তৈরি করে দেয়। ওই মা তার ছোট্ট নবজাতক বাবুটার দিকে একবার তাকায়, একবার তাকানোর সাথে সাথে দীর্ঘ 10 মাস 10 দিনের সমস্ত বেদনা আল্লাহ রব্বুল আলামিন ভুলায় দেয়। অনেকেই ভালোবাসে, কিন্তু মা তোমার মতো কেউ ভালোবাসে না। অনেকেই ভালোবাসে, কিন্তু মা তোমার মতো কেউ ভালোবাসে না। জীবন চলার পথে কতজন আসে যায়, তোমার মতো মাগো কেউ নাই, কেউ নাই। যারাই ভালোবাসে স্বার্থের সুবাদে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। তোমার মতো কেউ ভালোবাসে না। বলেন ঠিক কিনা?